বন্ধুরা চলে এলাম আরও একটা নতুন ভিডিওর সঙ্গে। কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ দিনটা হচ্ছে বুধবার আর ঘড়িতে এখন সকাল 7টা। এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি। চলো পুরো ভিডিওর সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। সকাল সকাল সমস্ত বাসি কাজবাজ ছেড়ে নিয়ে দুজনের জন্য আগে একটু চা বানিয়ে নিলাম। আর অনেকগুলো দিন পরে সকালে এরকম দুধ চা বানালাম। আর ওদিকে তো মামাম এখনও ঘুমাচ্ছে, মামামকে এখন ঘুম থেকে ডাকলাম না। মামামের দুধটা হচ্ছে ফ্রিজ থেকে বার করে রাখলাম, ও যখন উঠবে ওকে গরম করে দেবো। তো জানো তো আজকে অনেকগুলো দিন পরে দুধ চা কেন বানালাম? আসলে আজকে সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে, এমনকি সকালে একটু ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল। তোমাদের দাদাভাই ভাবছিল হয়তো আজকে কাজে বেরোতে পারবে না, তার জন্য তোমাদের দাদাভাই আবদার করলো যে আজকে একটু দুধ চা বানাও। সেই জন্যই আর কি বানালাম। আর এখন ওই সকালের দিকে দুধ চা ঠিক একটা বানাই না, ওই খেলেও সন্ধ্যের টাইমে যখন চা করা হয় তখনই ওই যে দুধ চাটা মাঝে মধ্যে করা হয়। আসলে দুধ চা খেলে তারপরে আমার শরীরটা এত খারাপ লাগে। আচ্ছা যাই হোক, দেখো ওদিকে তো তোমাদের দাদাভাই চা খেয়ে তারপরে কাজে বেরিয়ে গেল। ভাবছিল তো সকালে কাজে বেরোতে পারবে না, তারপরে একটু বেলার দিকে, বেলা খুব বেশি নয়, এখন ওই 8টা মতো বাজে। এখন ওয়েদারটা মেঘলাই হয়ে রয়েছে, তবে বৃষ্টিটা পড়ছে না। তাই তোমাদের দাদাভাই বললো কাজের সাইডে গিয়ে দেখি কি হয়। তো ও বেরিয়ে গেল কাজে যাওয়ার জন্য। আর এদিকে আমি বেশ কিছু জামাকাপড় কেচে দিলাম। প্রথমে ভাবছিলাম জামাকাপড়গুলো কি কাচবো কি না, কারণ ওই যে সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হলো, তারপরে এখন তো পুরো মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। তোমরা ভিডিওতে হয়তো বুঝতে পারছো এখন সকাল 8টা বাজে, আর এখন দেখো কীরকম একটা অন্ধকার অন্ধকার হয়ে রয়েছে। আমাদের এই দিকটাতে বর্ষাকাল পড়ার পর থেকে তো প্রতিদিন একটু আধটু বৃষ্টি হয়েই যাচ্ছে। তবে এত বৃষ্টির পরেও না গরম কিন্তু সেই একই আছে। এই 2-3 দিন ধরে আরও মনে হচ্ছে যেন গরমটা একটু বেশিই পড়ছে, মানে ভীষণ গরম থাকছে। তবে ওই গরমকালের গরমটা কেমন হয় বলো তো? অতিরিক্ত ঘাম হয়, গরম লাগে, ঠিক আছে। তবে এই বর্ষাকালের গরমটা না আমার বড্ড বিরক্ত লাগে। কেমন একটা প্যাচপ্যাচে, মানে ওই একটা ভাপসা টাইপের গরম, এরকম একটা ভীষণ বিরক্ত লাগে এই বর্ষাকালের গরমটা। কিন্তু কি করব, প্রকৃতির নিয়ম। যাই হোক, সকাল সকাল সমস্ত কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি যাতে একটু পরে গিয়ে রেস্ট নিতে পারি, এই আর কি। তো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে জামাকাপড়গুলোকে সব কাচা ধোয়া করে নিলাম। আর এখন নিচে গিয়ে মাম্মামকে আগে ঘুম থেকে ডাকবো। না ডাকলে না ও উঠতেই চায় না। এখন ইদানিং দেখছি যতক্ষণ ও ঘুমিয়ে থাকে ঘুমিয়েই থাকে, যতক্ষণ গিয়ে না ডাকি ও ওঠেই না। এখন নিচে গিয়ে আগে মামামকে ঘুম থেকে তুলবো, তারপরে ওকে ব্রাশ করে খাইয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব আর কি। জামাকাপড়গুলোকে মেলে তারপরে ফুল তুলে নিয়ে নিচে চলে এসেছি। আর নিচে এসেই না আগে মামামের দুধটা গরম করে নিয়েছিলাম। তবে মামাম আজকে বায়না করছে ও দুধ খাবে না। ও বলছে আমাকে শুধু বিস্কুট দাও, আমি দুধ খাবো না। তো দেখো সেই জন্য একটু ছাতু গুলিয়ে নিচ্ছি, একেবারে আমার জন্য একটু করে নিচ্ছি। তাহলে ওই সকালবেলা এটাও আমারও খাওয়া হয়ে যাবে, আর সকালবেলায় তাহলে খাওয়ার আজকে আর কিছু বানাবো না ভাবছি। এই ছাতুটা না আমার এইভাবে খেতেই ভালো লাগে, মানে একটু নুন মিষ্টি লেবু দিয়ে এইভাবে খেতেই ভালো লাগে। ওই পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ছাতুটা আমার ঠিক একটা ভালো লাগে না। তো একটু নুন আর বাতাসা আর একটু গন্ধরাজ লেবু ছিল, তো সেটা দিয়েই ছাতুটা গুলিয়ে নিয়ে আমি আর মামাম সকালে খেয়ে নিলাম। আর তারপরে দেখো চলে এসেছি রান্না করতে। আজকে না মামামকে স্কুলে পাঠালাম না, বারে বারে একটু পর পর বৃষ্টি চলে আসছিলো, ওই জন্যই আর কি মামামকে আজকে আর স্কুলে পাঠালাম না। এখন না বেশ কিছুদিন হলো আমার এই ইউটিউবে ভিডিও করার প্রতি একদমই আর ইচ্ছা হচ্ছে না, মানে বারবার ভাবছি হয়তো ছেড়ে দেবো। জানি না হুট করে কোনো দিন বন্ধ করেও দিতে পারি, আর ধৈর্য নেই, আমি আর পারছি না সত্যি বলতে। আসলে যাও একটু চ্যানেলটা মনিটাইজ করাতে পারলাম, তারপরে এই কিছুদিন একটু ভালো ভিউজ আসছিল। তবে এই বেশ কিছুদিন ধরে দেখছি না একদম ভিউজটা ডাউন হয়ে গেছে। এতটা যে ডাউন হয়ে যাবে আমি সত্যিই ভাবতে পারিনি। একটু ডাউন হয়, আপ ডাউন হয়, সেটা মেনে নেওয়া যায়। তবে এই কদিন ধরে দেখছি আমার অনেকটাই ডাউন হয়ে গেছে, মাত্র 20-25টা করে এরকম ভিউজ আসছে। এতে করে আমার সত্যি বলতে ভিডিও করার প্রতি আর কোনো এনার্জি আমি পাচ্ছি না। এতদিন ইউটিউবে কাজ করতে করতে এটুকু তো বুঝে গেছি যে এই ভিউজ আপ ডাউন প্রবলেম এটা ইউটিউবে লেগেই থাকে, এটা হয়। তবে এই যে এতটা ভিউজ ডাউন হয়ে যাবে, সত্যি এটা না আমি একদম ভাবতে পারিনি। মানে মাত্র 20-25টা করে ভিউজ, ভাবতে পারছো? এই সারাটা দিন ভিডিওর পিছনে খেটে তারপরে ভিডিওটা এত কষ্ট করে এডিট করে, এত সংসারের কাজের ফাঁকে ভিডিও এডিটে টাইম দেওয়া, এগুলো সত্যিই আমার কাছে অনেক চাপের হয়ে যায়। তারপরেও একটু করি যে যদি আমি এখানে কোনো সাকসেস পাই। তবে এই যে ইদানিং কিছুদিন ধরে দেখছি আমি ভিডিও ছাড়তে না ছাড়তেই সেটা ডাউন চিহ্ন পড়ে যাচ্ছে, ভিডিওটা আর এগোচ্ছেই না। ওই 15-20টা করে ভিউজে গিয়ে আটকে যাচ্ছে। আমি তো বুঝতেই পারছি না, কারণ আমি সেই একই আমি ভয়েস দিচ্ছি, একই আমার ভিডিও কোয়ালিটি। সেই একই আমি আগে যেরকম এডিট করতাম এখনও তাই করি। তবে কেন এরকম হচ্ছে আমি বুঝতে পারছি না। ভাবছি হয়তো আমি আর ইউটিউবে কাজ করতে পারবো না। জানি না কতদূর কি, এটা যদি ঠিক করতে পারি তো ভালো, আর ঠিক না করতে পারলে হয়তো আমি আর এখানে টিকতে পারবো না।
তবে এই ইউটিউবটার পিছনে অনেকটাই খেটেছি, অনেকটাই সময় নষ্ট করেছি। সেটা নিয়েও মাঝে মধ্যে ভাবি যে এতটা যখন সময় এখানে দিলাম, আর একটু চেষ্টা করাই যায়। তো সেইটা ভেবে ভেবেই এতদিন ধরে চেষ্টা করেই যাচ্ছি, ভিডিওর পর ভিডিও দিয়েই যাচ্ছি। তাও জানি না কেন ভিডিও ছাড়তে না ছাড়তেই ডাউন পড়ে যাচ্ছে। এটা শুধু আমার সাথেই হচ্ছে নাকি অন্য কারোর সাথে হচ্ছে একটু আমাকে জানিও। আর কেন হচ্ছে, আমি কি চ্যানেলে কিছু ভুল করে ফেললাম? যাই হোক, যেটা হচ্ছে জানি না কেন হচ্ছে, কিছুই বুঝতে পারছি না। এই ভিউজ ডাউনটা কেন হচ্ছে এটা নিয়ে আমি অনেক ভিডিও দেখেছি। অনেকের কাছে অনেক কিছু জানতে চেয়েছি। তবে কোনো যে দিক থেকেই আমি কিছুই কুল কিনারা পাচ্ছি না। কেন এরকম হচ্ছে আমি সত্যিই বুঝতে পারছি না। আর এরকমটা কতদিনই বা চলবে আমি সেটাও বুঝতে পারছি না। কারণ সারাটা দিন এত কষ্ট করে ভিডিও রেডি করে ভিডিও এডিট করা অনেকটা ঝামেলার একটা ব্যাপার। তারপরেও খেটে যাচ্ছি যে যদি আমি এখানে কোনো আশার আলো দেখতে পারি। যাই হোক, অনেক কথা বলে ফেললাম তোমাদেরকে। যদি কিছু পারো একটু আমাকে কেউ একটু সাহায্য করো, কেন এরকম হচ্ছে? তো দেখো এদিকে কি রান্না করছি বলি। এখানে হচ্ছে, তো প্রথমে দেখলে কাঁকরোলটা ভাজা করে নিলাম। তারপর হচ্ছে মাছ রান্নার জন্য মাছটাও ভাজা করে নিচ্ছি। আর ওই সাইডটাতে দেখো হচ্ছে মাছের ডিমের বড়া ভেজে নিচ্ছি। কিছুটা বড়া ভেজে রাখবো, আর কিছুটা হচ্ছে ভেজে ঝোল করব। আজকে যখন রাস্তায় মাছ কিনতে যাই তখন মাম্মাম আর আমি দুজনেই গিয়েছিলাম। তো আমি তো ফার্স্ট ভোলা মাছটা কিনেছিলাম। আর মাম্মাম বলছিল যে ও এই মাছের ডিমগুলো খাবে। আর এই মাম্মাম হচ্ছে এই মাছের ডিমগুলোর বড়া খেতে ভীষণ ভালোবাসে। তো সেই জন্য কিছুটা মাছের ডিমও নিয়ে এসেছি, আর সঙ্গে কিছুটা ভোলা মাছ নিয়ে এসেছি। ভোলা মাছটাকে আজকে ভাবছি হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব। সর্ষে বাটা দিয়ে একটু ধনেপাতা দিয়ে ভোলা মাছ করলে না ভীষণ ভালো লাগে খেতে। ওইভাবে করেই ভোলা মাছটা আমাদের বাড়িতে বেশি রান্না হয়। ওদিকে ইন্ডাকশানে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে গ্যাসেও 2 দিকে করে রান্না করে নিচ্ছি। এতে করে আমার একটু তাড়াহুড়ো করে হয়েও যাবে। আমি সবজি কেটে রেখে না অনেকক্ষণ ঘরেই কাজবাজ করছিলাম। রান্নাবান্নার দিকে একটু দেরি করেই এসেছি। ওই জন্যই এই 3 দিকে করে করছি যাতে একটু তাড়াতাড়ি করে হয়ে যায়। রান্নাটা শেষ করেই মাম্মামকে স্নান করাবো। যেহেতু মাম্মাম আজকে স্কুলে যায়নি, মাম্মাম তো বাড়িতেই রয়েছে। স্কুলে গেলে তো সকাল 10টার মধ্যে স্নান হয়ে যায়। আর আমি না মাম্মামকে খুব বেশি বেলা করে স্নান করাই না ছোটো থেকেই। ওই 12টা 12:30টার মধ্যে ওকে স্নান করিয়ে নেওয়ার চেষ্টা করি। যেদিন করে খুব বেশি কাজের চাপ থাকে তখন একটু টাইমের এদিক ওদিক হয়ে যায়। আর আমি না আজকে এই রান্নাবান্নার পরে আর সেরকম কোনো ভিডিও ক্লিপ নিইনি। আসলে রান্নাবান্নার পরে তো অনেক কাজই করেছি। তবে ওই ভিডিও ক্লিপগুলো নিতে ইচ্ছা করছিল না। মানে ঠিক একটা এনার্জি পাচ্ছিলাম না। মনে হচ্ছিল যে এত কষ্ট করে ভিডিও করে কি হবে? কোনো লাভ নেই। মানে অনেক কিছু মনে আসছিল। তো তার জন্যই আর কি হচ্ছে ভিডিও নেওয়া হয়নি আজকে আর। যাই হোক, দেখা যাক কতদূর কি হয় চ্যানেলটায়। যদি সব ঠিকঠাক হয়ে যায় আবার তো রোজকারের মতো তোমাদের সামনে আসবো। আর না হলে এখানেই থেমে যেতে হবে নাকি আমি জানি না। তো যাই হোক, কি রান্না করলাম দেখো। এখানে রয়েছে হচ্ছে ওই যে মাছের ডিমের বড়া পেঁয়াজ দিয়ে ভেজে রেখেছি, আর হচ্ছে কাঁকরোল ভাজা রয়েছে, আর এটাতে রয়েছে হচ্ছে ওই যে ভোলা মাছের ঝাল, আর এখানে রয়েছে হচ্ছে দেখো ওই যে মাছের ডিমের বড়ার তরকারি। ব্যাস এটুকুই আজকে ভিডিওটা রাখলাম। ভালো থেকো সবাই।